तेजो सत्यसुन्दर ধ্বনিল আহ্বানো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধ্বনিল রে ধ্বনিল রে। নমস্কার, আমার নাম পিলু ভট্টাচার্য। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, আমাদের নিঃশ্বাসে, আমাদের বিশ্বাসে। সেই রবি ঠাকুরের জন্মজয়ন্তী পালন করতে আমরা একটা নতুন অনুষ্ঠান নিয়ে আসছি, যার নাম রিফ্লেকশন। রিফ্লেকশন মানে হচ্ছে একটা প্রতিচ্ছবি। রবীন্দ্রনাথের গানের সুর সারা বিশ্বের এবং সারা ভারতবর্ষের সঙ্গীত পরিচালকদের অনুপ্রাণিত করেছে। আমরা যে গানগুলো জানি না যে এটা রবি ঠাকুরের এই সুরের, সেই গানগুলোকে নতুনভাবে, নতুন আঙ্গিকে আপনাদের কাছে প্রেরণ করতে আসছি। রিফ্লেকশন, যার ভাবনা, গবেষণা, মূল পরিকল্পনা এবং পরিচালনা এই অধমে অর্থাৎ পিলু ভট্টাচার্যের। রবীন্দ্রনাথ ঠাকুরকে সারা বিশ্বে নতুন আঙ্গিকে, নতুনভাবে, নতুন ভাবনায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই একটা উদ্যোগ নিয়েছি। কৃতজ্ঞ ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের কাছে, কৃতজ্ঞ মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। আপনারা দেখবেন, ভাববেন, ভাবাবেন। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, সারা বিশ্বের ঠাকুর। দেখতে ভুলবেন না রিফ্লেকশন। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। প্রতিবিম্ব। প্রতিবিম্বর অস্তিত্ব ততক্ষণ যতক্ষণ তুমি আছো, তুমি হাসছো, কাঁদছো, ভালোবাসছো। কিন্তু কিন্তু এসবগুলো তো সাধারণ মানুষের জন্য, তাই না? শিল্পী তো অমর। শিল্পীর প্রতিবিম্ব সেও অমর। সে পৃথিবী যতদিন থাকবে ততদিন হাসতে থাকবে, ভালোবাসতে থাকবে সবাইকে। শিল্পীর প্রতিবিম্বের প্রতিচ্ছবি প্রতিবিম্বিত থাকে, অমর হয়ে থাকে। ভাবছেন তো কেন প্রতিবিম্ব নিয়ে এত কথা বলছি? আমি অশোক ঘোষ আবার চলে এসেছি আপনাদের কাছে পিলুমন পর্ব 10 নিয়ে। আর আমাদের এই পর্বের নাম প্রতিবিম্ব, রিফ্লেকশন। এই পর্বে আমাদের ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের শিল্প প্রতিভার প্রতিসরণ নিয়ে কথা। মানে
তার শিল্পকৃতি এখনও এখনও আমাদের শিল্পধারাকে কিভাবে প্রভাবিত করছে সেই কথাই বলবো। তবে মাধ্যম আমাদের পিলু। তো আসুন শুরু করা যাক। প্রথম পর্বের অনুষ্ঠানের শুরুতেই নৃত্য নৈবেদ্য চিরাকাশ কলালয়, আর তারপরেই চলে যাব আমরা মূল অনুষ্ঠান রিফ্লেকশনে। আমাদের পিলুর দ্বারা নির্মিত রিফ্লেকশন, প্রতিবিম্ব। আদতে এটা একটা মিউজিক্যাল ডকুমেন্ট। জানেন, আমার না মাঝে মাঝে অবাক লাগে এই পিলুর কথা ভাবলে। একটা মানুষের মধ্যে এত বহুমুখিতা কীভাবে, আপনারা দেখলেই বুঝবেন ও কি অসাধারণ একটা কনসেপ্ট ভেবেছে। হ্যাঁ, এই রিফ্লেকশনে আমরা দেখব আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের গান, কবিতা কীভাবে চলচ্চিত্রে এবং ধারাবাহিকভাবে ব্যবহৃত হয়েছে তার প্রতিফলন। তো চলুন আমরা দেখতে থাকি। ও হ্যাঁ, প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছিল ইজেডসিসি, ইস্টার্ন জোন কালচারাল সেন্টার, কলকাতা। হিন্দি স্ক্রিপ্ট এবং ন্যারেশন রাকেশ কুমার ত্রিপাঠী, ডান্স কোরিওগ্রাফার শ্যামল মল্লিক, এবং বাকি সবটাই পিলু। এই তো কদিন আগে ইজেডসিসির ফেসবুকে এটার প্রিমিয়ার হয়ে গেল। তো চলুন দেখে নেওয়া যাক। सशिलागिलितान्ति अनह दांडी चाकी कियत अवधूति बाजई अलु सही हेरु अवीना सुनतांति ध्वनि विलसई रूणा अनादि निधनं ब्रह्म शब्द तत्वं यदक्षरं विवर्तते अर्थ भावेन प्रक्रिया जगतो यतः। जय जय शंकर जय त्रिपुरारी, जय अध पुरुष जय अध नारी। आध धवल तनु आध तनु गोरा, आध सहज कुच आध कटोरा, आध हड़माला आध गज मोती, आध चंदन शोभे आध विभूति। भने कवि रंजन विधाता जानी, दुई का ए बाटल एक पराणी, दुई का ए बाटल एक पराणी, दुई का ए बाटल एक पराणी। विगतांबरां शबशीवरूढां त्रिनेत्रां परां कर्णालंबी नृमुंड जुग्म भयदां मुक्तस्रजां भीषणां वामाध ऊर्ध्वकराम्बुजे नरशीर खरगांच सभ्येतरे दानाभीति विमुक्त केश नीचया वंदे सदा कालिका।
সুন্দর সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। मांगल्यं ललितं चैव ब्रह्मणो वदनोद्भवं सुपुण्यं च पवित्रं च शुभं पापविनाशनं। यः इदं शृण्वात् नित्यं प्रोक्तं चेदं स्वयंभुवा, प्रयोगं यश्च कुर्वित् प्रेक्ष्यते च अवधानवान्। या गतिर्वेदविदुषां, या गतिर्यज्ञकारीणां, या गतिर्दानशीलानां, तां गतिर्प्राप्नुयात् नरः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। Namaskar. On behalf of the Eastern Zonal Cultural Center, it is our pleasure to welcome you to our Robindra Jayanti celebrations. For Bengalis all over the world, Pochishe Boishakh, that is the 25th day in the Bengali month of Boishakh, is a very important day. It is on this day that we pay homage to the great bard of India, Rabindranath Tagore. Poet, playwright, novelist, essayist, short story writer and painter, Rabindranath Tagore reigns eternally over Bengal's cultural horizon. Though his body of works is well read and well known, very little was expressed in celluloid during his lifetime. His stories have great cinematic potential as they are rich in visual metaphor and dramatic intensity. In his songs, after words and melody, rhythm plays a very important part. Rabindranath's collection of song offerings, Gitanjali, catapulted India to the literary map of the world. Gitanjali was published 107 years ago. Before the publication of song offerings, Rabindranath was no doubt a celebrity in Bengal. But outside the Bengali-speaking area in India, he was hardly known, and he was totally unknown to the West. Yet his song offerings provided spiritual nourishment at a time when the West needed it the most. And he was also one of the very few authors in the literary world who decided to translate his own works in order to reach a larger audience. Rabindranath incorporated different genres of music into his songs. He definitely used Indian classical music, particularly the Dhrupad. In addition, he was greatly influenced by folk music, which he heard mostly when he was looking after the family zamindari in East Bengal. He also used a lot of Western music in his compositions. Just as Rabindranath took many influences into his music, Rabindranath's music also influenced several people. Many directors of Hindi cinema used Rabindranath's music. In some cases, the song was used from start to end, and in some cases,
the songs that were composed by these music composers was heavily influenced by Rabindra Sangeet. In today's program, EZCC would like to share with you the different songs of Hindi cinema in Hindi serials which have been influenced by Rabindra Sangeet. Many of these songs are known to you as they are very popular, but probably many of us do not know that it has been influenced by Rabindra Sangeet. প্রথম আদি তব শক্তি আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি शक्ति आदि परम जल ज्योति तुम्हारी है नभ गगन में प्रथम आदि तब शक्ति आदि परम जल ज्योति तुम्हारी है नभ सुना आपने? धुन वही, आभास बिल्कुल नया। यही खासियत है रविंद्रनाथ ठाकुर के धुनों की। अब जिस गीत की प्रस्तुति होने जा रही है, उस गीत की रचना हुई थी सन 1921 में। आमार मोनेर कोनेर बाईरे। रविंद्रनाथ ठाकुर के गीत हैं या साहित्य हो, कुछ भी हो, गीत हो, कविताएं हो, अनुवाद बहुत मुश्किल काम होता है। कविताओं का मुश्किल होता है, गीतों का भी अनुवाद बहुत मुश्किल काम है। लेकिन जब भी अनुवाद होता है, खासकर हिंदी में जब अनुवाद होता है, कोशिश यही होती है कि रविंद्रनाथ ठाकुर के जो भाव हैं, उनका कुछ प्रतिशत हिंदी भाषियों तक पहुंच पाए। इस गीत के अनुवाद में भी वही कोशिश की गई है। तो सुनिए। আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে কোন অনেক দূরে উদাসুরে কোন অনেক দূরে উদাসুরে আভাস যে কার পাইরে আছে আছে নাই রে আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে खिड़की
का एक मजा और भी है, एक कमाल और भी है, और वो ये कि गीत तो बहुत बाद तक याद रहते हैं, साथ साथ उनके विजुअल्स भी याद रहते हैं। उसमें कमाल फिल्म के निर्देशक का होता है, अभिनेता अभिनेत्रियों का होता है, और अगर उस गीत में नृत्य का भी अंश मिला हुआ होता है तो नृत्य निर्देशक का भी उतना ही महत्व होता है। और जब नृत्य की बात आ रही है तो अगला गीत हमारा नृत्य से ही प्रेरित, जिसके मुखड़े में ही है हृदय अमर नाचे रे, मतलब मेरा मन नाच रहा है। और इस गीत का हिंदी रूपांतरण, प्रेरित नहीं रूपांतरण गाया था, दूरदर्शन पर एक धारावाहिक आता था 2007 साल में, गीतांजलि। उस धारावाहिक के लिए यह गीत गाया था अनुपमा देशपांडे ने, और क्या कमाल गाया था। तो आइए पहले सुनते हैं वो बांग्ला का मूल गीत हृदय अमर नाचे रे। हृदय अमर नाचे रे आजके मयूरेरो मतो नाचे रे, नाचे रे शत बरণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে রে, হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। आज तो मयूर सा ये नाचे रे, नाचे रे हृदय मेरा नाचे रे, आज तो मयूर सा ये नाचे रे, नाचे रे शतरंग के भाव उच्छ्वास खुले पंखों से करे है विकास, आकुल प्राण गगन को तकते पुलकित किस चाहे रे, हृदय मेरा नाचे रे, आज तो मयूर सा ये नाचे रे, नाचे रे हृदय मेरा नाचे रे, आज तो मयूर सा ये नाचे रे, नाचे रे। बकुल डाल के झूले पर आज कौन झूले रे, झूले झूले रे, झूले झूले रे, झूले झूले रे, अरे निर्जन बकुल डाल के झूले पर आज कौन झूले रे, झूले झूले रे, झूले झूले रे, झूले झूले रे। निर्जन बकुल डाल के झूले पर आज कौन झूले रे, झूले झूले रे, झूले झूले रे, झूले झूले रे। झरते झरते झरे है बकुल, गगन से आंचल उड़ता व्याकुल, झरते झरते झरे है बकुल, गगन में आंचल उड़ता व्याकुल, उड़ते अलग ढकते पलक खुल कर केश बिखरे, अरे निर्जन बकुल डाल के झूले पर आज
आज कौन झूले रे झूले झूले रे झूले झूले रे झूले झूले रे झरे घन धारा नव पल्लव पे कंपाए कानन झिंगुर स्वर से तीर पार नदी कल कल करती आई गाँव के पास रे हृदय मेरा नाचे रे आज तो मयूर सा ये नाचे रे नाचे रे हृदय मेरा नाचे रे आज तो मयूर सा ये नाचे रे नाचे रे। अगला गीत प्रकृति का गीत, वर्षा का गीत। और जब वर्षा का गीत है तो राग होगा मल्हार जी। साल था 1939 और महीना भाद्र का महीना, सावन भादो। और जब चारों तरफ बारिश की झड़ी लगी हुई होगी और उसी बारिश के बीच में बैठकर किसी एक कोने में रविंद्रनाथ टैगोर ने गीत लिखा होगा, मनोमोर मेघेरो शुंगी। उसी गीत पर आधारित एक हिंदी गीत है जो काफी पुराना गीत है। आप सुने, आपको भी मजा आएगा, सुनिए। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি রিম ঝিম। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি রিম ঝিম রিমি ঝিমি রিম ঝিম। रविंद्रनाथ ठाकुर के गीतों को भावों के आधार पर बहुत सारे भागों में बांटा गया है, जैसे प्रेम के गीत, पूजा गीत,
स्वदेश गीत, अनुष्ठान पर्व के गीत, मौसमों के आधार पर भी इन्हें बांटा गया है अलग अलग। अब जिस अगले गीत की प्रस्तुति होगी वो गीत है शेदीन दुजोने दूल्हे छीनू बोने। इस गीत की रचना हुई थी सन 1927 में और इसके भी काफी सालों बाद सन 1950 में एक फिल्म आई थी, फिल्म अफसर। निर्देशक थे चेतन आनंद और इस फिल्म में काम किया था देव आनंद और सुरैया ने। इस फिल्म के लिए दादा सचिन देव बर्मन ने एक गीत बनाया था, वो गीत हम सुनेंगे। সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা जैसा कि मैंने आप लोगों को पहले बताया था, रविंद्रनाथ टैगोर के गीतों को अलग अलग पर्वों में बांटा गया। अब जिस गीत को हम प्रस्तुत करने वाले हैं वो है विचित्र पर्व का एक गीत, तोमार होलो शुरू आमार होलो सारा। 1916 में रचा गया था ये गीत और 1980 के दशक में इसी गाने की धुन पर एक हिंदी गाना बनाया गया। पता है वो गाना किसने बनाया? मशहूर संगीतकार थे उनके बेटे, मशहूर अभिनेता और निर्देशक के वो छोटे भाई और आजकल के एक मशहूर सुपरस्टार, उनका नाम बता देता हूं, ऋतिक रोशन, उनके चाचा। जी, मैं बात कर रहा हूं राजेश रोशन साहब की। तो एक फिल्म में उन्होंने इस गाने पर एक हिंदी गाना बनाया। मुझे नहीं लगता है कि जब आप बांग्ला गीत सुनेंगे ना तो आपको बहुत ज्यादा अंदाजा लगाना पड़ेगा। तो चलिए पहले बांग्ला गीत का मुखड़ा सुन लेते हैं। তোমার হলো শুরু আমার হলো সারা, তোমার হলো শুরু আমার হলো সারা, তোমার আমায় নিলে এমনি বহে ধারা, তোমার
হলো সারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। मेरे मन को किया तूने क्या इशारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। जो कहे जीवन भर तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं, गीत तेरे बोलों पे लिखता चला जाऊं, लिखता चला जाऊं, मेरे गीतों में तुझे ढूंढे जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। चलिए, जब तक हमारे सारे कलाकार तैयार हो रहे हैं, हम बात को फिर से पिछले दिनों की ओर लेकर जाते हैं। 1951 में एक फिल्म आई थी, दिलीप कुमार, ट्रेजेडी किंग। उनकी एक मशहूर और अमर फिल्म थी दीदार, नरगिस भी थी उसमें। उन दोनों की इस फिल्म में नौशाद साहब का म्यूजिक था और शकील बदायूनी ने उसके बोल लिखे थे। क्या गीत था एक उसका, बचपन के दिन भुला न देना। जी, ये गाना भी रविंद्र संगीत से ही प्रेरित है। 1927 में एक गीत की रचना रविंद्रनाथ ठाकुर ने की थी, मुने रोबे की ना रोबे हमारे। चलिए, ये गीत हम सुनते हैं। सबसे पहले बांग्ला का गीत। मुने रोबे की ना रोबे हमारे, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, আভারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। बचपन के दिन भुला न देना, ओ बचपन के दिन भुला न देना, आज हंसे कल रुला न देना, आज हंसे कल रुला न देना, ओ बचपन के दिन भुला न देना।
हाथ में दीप जलाए, दीप जलाए, दीप जलाकर बुझा न देना, आज हंसे कल रुला न देना, ओ बचपन के दिन भुला न देना। गुरुदेव रविंद्रनाथ टैगोर के जो गीत हैं वो सबको प्रिय हैं, खासकर युवाओं को। रविंद्रनाथ टैगोर को लगता था कि युवाओं में जो ओज है, जो तेज है, जो नेतृत्व करने की क्षमता है, जोश है, उसी से देश आगे बढ़ पाएगा। उस समय के लोगों को भी लगने लगा था कि एक खास युवा है जिसके नेतृत्व में यह देश स्वाधीन हो पाएगा। हमारा जो अगला गीत है वो रविंद्रनाथ टैगोर ने खुद एक खास युवा को समर्पित किया था, नेताजी, नेताजी सुभाष चंद्र बोस। रविंद्रनाथ ठाकुर ने 1933 में एक नाटक लिखा था, ताशेर देश, यानी ताश के पत्तों का देश, जिसमें सिस्टम को उलट देने की, पलट देने की बात हुई थी, जिसमें लीक से उलट एक नया रास्ता अख्तियार करने की बात हुई थी। उस नाटक की विषय वस्तु ऐसी ही थी जिसमें यह गीत था, और उस पूरे नाटक को ही रविंद्रनाथ टैगोर ने नेताजी को समर्पित किया था। यह गीत आमरा नोतुन যৌবনের दूत, यानी हम नई जवानी के दूत हैं, हम कमाल हैं, हम अद्भुत हैं। और सबसे खुशी की बात यह है कि ये जो साल है, ये जो मौजूदा वर्ष है, ये नेताजी सुभाष चंद्र बोस के जन्म का भी 125वां साल है। पूरे भारतवर्ष में लोग उसी जोशो खरोश के साथ उनके जन्म को याद करते हैं, नेताजी को सलाम करते हैं। तो आइए नेताजी को नमन करते हुए, उनको स्मरण करते हुए, उनके संघर्ष को याद करते हुए हम ये गाना सुनते हैं। सबसे पहले बांग्ला का मूल गीत। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। हम हैं नए यौवन के ही दूत, हम हैं चंचल, हम हैं अद्भुत, हम हैं नए यौवन के ही दूत, हम हैं चंचल, हम हैं अद्भुत, हम हैं नए यौवन के ही दूत। हम तोड़े सीमाएं, हम सब अशोक वन की लाली में रंग जाए, हम तोड़े सीमाएं, हम सब अशोक वन की लाली में रंग जाए, झंझा के बंधन टुकड़े हैं करते, हम हैं विद्युत, हम हैं चंचल, हम हैं अद्भुत, हम हैं नए यौवन के ही दूत, हम हैं चंचल, हम हैं अद्भुत, हम हैं नए यौवन के ही दूत। हम करते हैं भूल गहरे जल में, कूदे जूझे आए गुल, हम करते हैं भूल, हम करते हैं भूल गहरे जल में, कूदे जूझे आए गुल, हम करते हैं भूल। जहाँ बुलावा हो जीवन मृत्यु आंधी, जहाँ बुलावा हो जीवन मृत्यु आंधी, हम हैं प्रस्तुत, हम हैं चंचल, हम हैं अद्भुत, हम
दोस्तों, इंसान भी अजीब जीव है। अकेला ही जन्म लेता है, अकेला ही मरता है, अकेला ही जीवन जीता है, लेकिन फिर भी उसे बहुतों के साथ की जरूरत होती है। बहुतों के साथ के बिना यह जीवन जीना मुश्किल ही नहीं, असंभव सा है। रविंद्रनाथ ठाकुर का एक गीत है मगर जो इसके थोड़ा विपरीत है, उलट है, लेकिन एक अद्भुत प्रेरणा जगाता है। वो गीत है जोदी तोर डाक सुने के ना आशे। मतलब अगर तुम्हारी आवाज सुनकर कोई ना आए तो अकेले चलो। रविंद्रनाथ ठाकुर के गानों से, उनकी धुनों से सिर्फ बंगाल की भूमि ही प्रभावित नहीं है, सिर्फ भारतवर्ष की भूमि ही प्रभावित नहीं है, बल्कि उनकी वाणी, उनकी धुनें अखिल विश्व में गूंजती हैं। चारों तरफ लोग उनके संगीत से, उनके भाव से, उनके शब्दों से प्रेरणा लेते हैं। और ये गीत गुनगुनाते रहिए, अद्भुत प्रेरणा जगाने वाला गीत रविंद्रनाथ ठाकुर के शब्दों में, जोदी तोर डाक सुने क्यों ना आशे तबे एकला चलो रे। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।
जब काली घटा छाए उड़े हो रे हो अंधेरा सच को निगल जाए, जब दुनिया सारी डर के आगे सर अपना झुकाए, जब दुनिया सारी डर के आगे सर अपना झुकाए, तू शोला बन जा, वो शोला बन जा जो खुद जल के जहां रोशन कर दे। अगला जलो रे जो खुद जल के जहां रोशन कर दे, একলা জলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। এবার আমরা চলে এসেছি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব মানে স্মৃতি তর্পণ পর্ব। এই পর্বে প্রথমে আমাদের পিলুর স্মৃতি নিয়ে দু চার কথা বলবে দেবশঙ্কর হালদার, এক প্রমুখ নাট্য ব্যক্তিত্ব। তারপরে গায়িকা কিঙ্কিনী দেব কিছু বলবেন এবং তারপরে অন্য থিয়েটারের বিশিষ্টজন দিলীপবাবু মানে আমাদের দিলীপ দত্ত কিছু বলবেন এবং সবার শেষে টেকনিশিয়ান সৌরভ ওর আমাদের পিলুকে নিয়ে কিছু মনের কথা আপনাদের সঙ্গে কলাবে। এই দেবশঙ্কর দিয়ে শুরু হবে আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। দেবশঙ্কর আর পিলু বলেই অনেক অনেক পুরনো কথা মনে পড়ে যায়। ওরা ছোটোবেলা থেকেই খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব ছোট্টবেলা থেকে। ওরা দুজনে মিলে একটা দারুণ কাণ্ড ঘটেছিল জানেন, রংকম নাটকে। রংকম নাটকটা লোকপৃষ্ঠ প্রযোজনা ছিল। ডিরেক্টর ছিলেন ফাল্গুনী দা মানে আমাদের ফাল্গুনী চট্টোপাধ্যায়, আর মিউজিক ডিরেক্টর ছিল অবশ্যই আমাদের পিলু। এই রংকম নাটকের ভিডিও করার সময় মানে গানের ভিডিও করা যখন হয়েছিল তখন পিলু এবং দেবশঙ্কর দ্বৈত কণ্ঠে গান গেয়ে একদম জমিয়ে দিয়েছিল। আমরা সেটাও হয়তো দেখব, হয়তো শুনবো, হয়তো অনুভব করব। চলুন দেখা যাক। পিলু আমাদের মধ্যে নেই, এটা ভাবাই যায় না, ভাবতে কষ্ট হয়। ওরকম একজন প্রাণবন্ত মানুষ, প্রাণবন্ত ছেলে, যে সবসময় আনন্দের মধ্যে থাকতে চায়, যে সবসময় অপরকে আনন্দ দিত, সে আজ চলে গেছে। প্রথমে তো খবরটা শুনে আমি বিশ্বাসই করতে পারিনি, কারণ ও আমাদের মধ্যে নেই, এটা ভাবা যায় না। আমার চেয়ে অনেক ছোট বয়সে, কিন্তু গুণের দিক থেকে ও ছিল অনেকটা এগিয়ে। আমাদের অন্য থিয়েটারে ও অভিনয় করেছে, ও সঙ্গীত পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছে এবং খুব সাকসেসফুলি সেই কাজগুলো করতে পেরেছ। পেটচুরির ঘটনা মনে পড়ে। পেটচুরি নাটকে ও যখন প্রথম বিভাসদা ওকে একটা প্রস্তাব দেয়, ও তো লাফিয়ে উঠেছে, বলে হ্যাঁ আমি অভিনয় করব। এবং অভিনয়ের সময় এত সিরিয়াস থাকতো এবং সঙ্গে সঙ্গে সিরিয়াসের পেছনেও তার একটা মজা, তার একটা অদ্ভুত অপরকে আনন্দ দেওয়ার যে প্রবণতা, যেটা আগেই বললাম, সেটা অভিনয় চলাকালীন সেটা দেখতে পেতাম। ওর অভিনয় সম্বন্ধে ওকে আমরা চিনি সাধারণত গানের শিল্পী হিসেবেই, কিন্তু অভিনয়ের গুণটা ওর অনেক ছিল, ভালোই ছিল। ওকে একটা অভিনয় দেখেছিলাম, সম্ভবত নাটকটার নাম উত্তম সুচিত্রা। নাটকটা আমার ভালো লাগেনি, কিন্তু অভিনয় বেশ জোরদারিও করেছিল। এই মারা যাবার কিছুদিন আগে হঠাৎ দেখা,
ও আমাকে বললো যে আমার ছেলেটা ভালো কাজ করছে, বুঝলে তো, আমার ছেলেটাকে এই অন্য থিয়েটারে দিয়ে দেবো, অন্য থিয়েটারে ওখানে কাজটা শিখবে, কাজ করবে। কিন্তু তারপরেই শুনলাম এক অঘটন। এ ভাবা যায় না, ভাবতে কষ্ট হয়। আমাদের দল তো শোকগ্রস্ত হয়ে মানে সবাই একটা মুহ্যমান হয়ে পড়েছে যে এই ঘটনাটা শুনে। পিলু নেই, এটা ভাবতেই কষ্ট হয়। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমে নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে, তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমে নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে। নমস্কার, আমি কিঙ্কিনী দেব। আজকে যে জন্য ভিডিওটা করছি সেটা কতদূর করে উঠতে পারবো সত্যি জানি না, বা কি বলতে হয় কি বলবো আমার কিছুই জানা নেই। এখনও অ্যাকসেপ্ট করে উঠতে পারছি না বিষয়টা যে সে মানুষটা আর হট করে সকালবেলা ফোন করে বলবে না যে চলে আয় দুপুরবেলা স্টুডিওতে। পিলু কাকুর সাথে আলাপ আমার সঙ্গীত মেলার থেকে। বাংলা সঙ্গীত মেলায় গান গাইতে গেছি, পিলু কাকুও গাইতে এসছেন। আমার গান শুনে আমি নামার পর স্টেজ থেকে আমাকে অনেক প্রশংসা করেন, এবং তারপরে ফেসবুকে পিলু কাকু নিজেই আমাকে লিখে পাঠান যে খুব ভালো গেয়েছিস রে, এবং সেখান থেকে কথা শুরু। তারপরেই আমার নিজের থেকেই হঠাৎ করে বলেন যে শোন, পরশু একটা স্টুডিও রেকর্ডিং আছে, চলে। কিছুই জানি না কি গাইতে হবে, চলে যাই বাবার সাথে। যাওয়ার পর পিলু কাকু 4-5টা একটা স্পোর্টসের গান হচ্ছিল রেকর্ডিং, সেখানে 4-5টা লাইন লিড গাইতে দেয়, এবং সেইখান থেকেই শুরু জার্নি, পথ চলা। পিলু কাকুর সাথে সত্যি সম্পর্কটা কাকা ভাইজির মতনই হয়ে গেছিল, যেখানে গানের সময় গলা কি করে ফেলতে হবে, সেখানে একটা অন্য জনরার গান গাওয়ার সময় কিভাবে গলা ফেলতে হবে, একটা ইমোশন কীরমভাবে ইমোট করতে হবে, শুধু নিজের ফিলিং নয়, হাউ টু গেট ইট অন ইয়োর ভোকালস, সেটা নিয়ে গাইড করা। এরকম অনেক ছোট 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 জিনিস যেটা দিয়ে অনেক বেটারমেন্ট হতে পারে, এবং প্রচুর সুযোগ দেওয়া যেখানে থ্রু দিয়ে ওয়ান ক্যান গ্রো। শুধু আমি কেন, আমার সমবয়সী এবং যারা আমার সিনিয়র আছেন তাদের সাথেও একই জিনিস দেখতাম। সবার জন্যই খুব উদার মনের মানুষের একটা পরিচয়, এবং প্রত্যেক মোমেন্টে লড়াই করার ক্ষমতা এবং লড়াই করতে ভয় পায় না, এইরকম একটা মনোভাব দেখিয়ে প্রচণ্ড ইন্সপায়ার করতো। তো সেই মানুষটা যে এরমভাবে লড়াই যুদ্ধ করতে করতে লড়াই ময়দানে আমাদের সবাইকে একলা ফেলে দিয়ে চলে যাবে, এটা আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড জানি না যে এই জায়গাটা আর কোনো দিন ফিল আপ হয়, মানে হবে কি না। এর বেশি সত্যি আমি আর জানি না কি বলতে হবে। আমি এমনিতেই তেমন আর্টিকুলেটও নই। সো এইটুকুই থাকুক, আর এইটুকুনি বলবো যে পিলু কাকু, তুমি যেখানেই আছো খুব ভালো থাকো। ওই নতুন লড়াইটা তুমি যেখানে রয়েছো সেখানে গিয়ে যখন লড়বো, কোনো না কোনো দিন তোমার সাথে দেখা হবে আবার সেখানে নয়, আবার শিখো নতুন করে কী করে সেখানে লড়াই করতে হয়, কী করে সেখানে আরও বেটার ভাবে লাইফ লিড করতে পারি, কিভাবে আমার নিজের কাজ, নিজের গান সব কিছু বেটার করতে পারি, সেটার বিষয়ে আবার তুমি গাইড করো। এইটুকুনি বলবো। নমস্কার।
চন্দ্রকান্ত, আমি অশান্ত। চন্দ্রকান্ত, আমি অশান্ত। কি প্রশান্তি লাগছে। আসছে, সে আসছে, সে আসছে। একাপনা আমার ঘুচে যাবে। একাপনা আমার ঘুচে যাবে। আসছে যে আমার, আসছে যে রে, আসছে মনের মানুষ ছিল যে দূরে। আসবে না সে তো আসবে না রে, আসবে না সে ঢপ মেরেছে রে। মনের ভেতর উথাল পাতাল কেন করে? এই রোগেতে আগে মানুষ মরেছে রে। ঠেকাবো না, আমি ঠেকাবো না। একাপনা এবার ঘুচে যাবে। কি করে আসবে? হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে পায়ে আসবে। ধুক ধুক বুক ধুক ধুক বুক ধুক ধুক মন করছে রে। ঠুক ঠুক ঠিক ঠুক ঠুক ঠিক ঠুক ঠুক ঠিক করছে রে। ঠেকাবো না, আমার ভাল লাগে না। একাপনা আমার ঘুচে যাবে। বসে আছি খুলে প্রেমের রেস্তোরাঁ, আসবে জানি আমার মনের মধুরা। আশায় চাষা বাঁচে এখনো মরা, প্রেমে ধরাটাকে করেছে সারা। বলিস খেলবো না, প্রেমকে দূরে ঠেলবো না, জ্বলছে জ্বলুক হৃদয়েতে দেব যে বার্নল। চন্দ্রকান্ত মান করে না, প্রেম বেসুরো গান ধরে না, বলছি প্রেমে পড়লে নাকি এমন তর হয়। ঠেকাবো না, আমি ঠেকাবো না। একাবো না, হব দোকাবো না। একা আর থাকতে আমার ভালো লাগে না, একা আর থাকতে প্রেমে ভালো লাগে না। একা আর থাকতে আমার ভালো লাগে না, না না, একা আর থাকতে প্রেমে ভালো লাগে না। আরে একা কোথায়, একা বোকায়, একা কোথায় ধেড়ে খোকায়, আমি আছি তোমার পাশে ধেড়ে খোকা রে। আরে একা কোথায়, একা বোকায়, একা কোথায় ধেড়ে খোকায়, আমি আছি তোমার পাশে ধেড়ে খোকা রে। তাই ঠেকাবো না, আমার ভাল লাগে না। একাপনা আমারও ভাল লাগে না। চন্দ্রকান্ত তুই দূরে হেঁটে যা, আসছে মনে এখন প্রেমেরই ভাষা। চন্দ্রকান্ত তুই দূরে হেঁটে যা, উত্তেজনায় একসে প্রেমেরই ভাষা। চুঙ্কুমালা 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 মনা মনা মাম মাম চুঙ্কুমালা টাপ। ঠেকাবো না, আমি তাকাবো না। আসছে সোনা আমার লক্ষ্মী মালা, আমার ঝিঙ্কু সোনা, আমার চুঙ্কু সোনা, আমার সোনা মালা, আমার মালা মালা মালা। ঠেকাবো না, আমি ঠেকাবো না। চুঙ্কু সোনা মুঙ্কু সোনা সোনা মালা মালা সোনা 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 সোনা। আমি সৌরভ হোর। দীর্ঘ পিলুদার সাথে 20 বছরের আমাদের সম্পর্ক, 20 থেকে 25 বছর হবে অ্যাপ্রক্সিমেটলি। মানুষ হিসাবে পিলুদার মতন লোক পাওয়া মুশকিল আছে গান বাজনা জগতে, এবং গান বাজনা ছাড়াও পিলুদার সাথে আমার একটা পার্সোনাল রিলেশন ছিল। আমি যেখানে বিপদে পড়তাম পিলুদা আমাদেরকে হেল্প করতো, পার্সোনালি খুব হেল্প করেছে জীবনে। গান বাজনা ভুলভ্রান্তি হতে পারে, বকাঝকাও দিয়েছে কাজ ভালো করার জন্যে। এই কাজটা ভালো করে সংশোধন করে করেছি, এবং কোনো কাজে যদি ভুল হতো তিনি ধরিয়েও দিতেন, এইটা এই জায়গা ভুল হচ্ছে, এই জায়গা ভুল হচ্ছে। মানুষ হিসাবে খুব ভালো। উনি আমাদের ছেড়ে চলে গেছেন, মানে ভাবতেও কীরকম লাগে। যাক, তার আত্মার শুভকামনা করি, এবং যেখানে থাকবেন যেন সুখে থাকেন, ভালো থাকেন। পিলুদার সাথে কাজ করে খুব আরাম পেতাম, এবং মানুষ হিসাবে তো খুবই ভালো ছিলেন। কাজটা বুঝে নিতেন, কাজের মতন বুঝে নিতেন।
এবং কাজ করতে খুবই ভালো লাগতো। পিলুদা বুঝিয়ে কাজ করাতে পারতো সবাইকে নিয়ে। এবার চলে এসেছি আমরা একেবারে শেষ পর্বে। শেষ, যা শেষ তা কি সবই শেষ? কিছুই কি থাকে না বাকি? থাকে, অবশ্যই থাকে। যেভাবে আমাদের রবি ঠাকুর আছেন, তার সমস্ত শিল্প নিয়ে আমাদের রোজ নাম চাই। যারা রোদ্দুরে ভিজেছিলতে আমাদের পিলু রবি ঠাকুরকে কীভাবে ছুঁতে চেয়েছিল, কীভাবে অনুভব করতে চেয়েছিল, এই পর্বে আমরা সেটা দেখব। এবং একদম শেষে আমরা স্বাগতা এবং পিলুর কণ্ঠে সেই রবি আরাধনা শুনব। দেখতে থাকুন। আমার যাওয়ার সময় হলো, বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গিলি 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 হোকাস পোকাস। রবীন্দ্রনাথ এগুলোকে বইছি খাইছি, মানে গুইলা খাইছি আর কি। এটা কখনো বুঝো নাই। রবীন্দ্রনাথ হলো কি আমার কাছে কি? রবীন্দ্রনাথ হলো আমাকে ভগবান, আমাকে আল্লাহ। মুখে সাদা দাড়ি, ঠাল্লা। Fools, mantar, abracadabra, abracadabra, gili 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 bosh. রবীন্দ্রনাথ মানে তিস্তে তিস্তে কাগজ, কলম, খাস 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 খাস, নোবেল প্রাইজ। চৌকি চাপন হোল ঢোল মামার কোল হয়েছিলি কি? আমি নভেল তো রবীন্দ্রনাথ মানে জোড়াসাঁকো, শিলাইদহ, শান্তিনিকেতন, আম্রকুঞ্জ, গাছের পাতায় রোদের ঝিকিমিকি। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও। এই চুপ। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে। আনন্দলোকে মঙ্গলালোকে
সুর